আসসালামু আলাইকুম। সবার একটা কমন প্রশ্ন, জিপসাম কি চুন সুরকি? বাংলাদেশে 70 থেকে 80 দশকে চুন সুরকির যে বাড়িগুলো হয়েছে তখন কিন্তু জিপসাম বাংলাদেশে আসেনি। জিপসামের পাউডারটা কেমিক্যালটা বাংলাদেশে তখন ইম্পোর্ট হয়নি। তো ওই চুন সুরকি কোয়েবর্গা ঘর আর এই জিপসাম এটা এক না। মানুষের এইটা এটা পার্টেক্স মিস্ত্রি অনেক সময় অনেক কিছু ভুল বোঝে। এখন অনেকে খুলে পড়ে। এখন আপনি যদি রং মিস্ত্রি যদি জিপসাম করান, সে যদি বলে আমি জিপসাম করতে পারি, তখন আপনার তো এটা তো খুলে পড়বেই। আপনি যদি কম্পাউন্ডারতে যদি অপারেশন করেন, বড় অপারেশন, তাহলে তো আপনার ওইটা তো রোগী সমস্যা হবেই। আমাদের সব অভিজ্ঞ মিস্ত্রি ঢাকার থেকে আসে, তারা সব কাজ করে বড় বড় কোম্পানিতে। তাদের দেওয়া জিপসাম লাগাইলে আজ পর্যন্ত এখনও কোনো জায়গায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে 8-10 বছর ধরে ব্যবসা করতেছি, আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসি না এরকম ধরনের। তো চুন সুরকি এক জিনিস, জিপসাম অন্য জিনিস। তখন তো সবাইকে সবার একই কমন প্রশ্ন, জিপসাম চুন সুরকি মানে কয়ে বর্গা ঘর আগের আমলের ব্রিটিশ পিরিয়ডে বা ওই সময় প্রচলন ছিল, তখন তো জিপসামই আসেনি। একটা জিনিস মনে রাখবেন, এগুলা ভ্রান্ত, মানুষ এটা পার্টেক্স বোর্ড মিস্ত্রি বা অন্য অন্য লোকজন এগুলা কথা বলে জিপসাম ব্যবসাটা নষ্ট করতেছে। যশোরের মানুষের বুঝাইতে বুঝাইতে জীবনটা আমার মার্কেটিং করতে করতে একটু মানে চরম লেভেলের মানে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, এটা ধৈর্যের ফল। যাই হোক, এতদিন ধরে কাজ করতেছে এলাকায়। চুন সুরকি এক জিনিস আর জিপসামটা অন্য জিনিস। এটা ডাইরেক্ট পাউডার আর বাজারে রেডিমেড জিপসাম যে বোর্ড পাওয়া যায় এটা এক না। এটা ডাইরেক্ট ইম্পোর্টের বাইরে থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে পাউডার। আমরা ওইখানে বোর্ড বানাই, তারপরে এটা ফিটিং করা হয় বিভিন্ন ডাইসে হোক বা হাতে হোক। তা এখন এটা বুঝতে হবে, চুন সুরকি এক জিনিস আর জিপসাম অন্য জিনিস। আর প্রতিটা সিমেন্টের পৃথিবীর প্রতিটা সিমেন্টের গায়ে দেখবেন 0 থেকে 5% জিপসাম। জিপসামের জন্য সিমেন্ট 2 ঘন্টার মধ্যে একটু জমাট বাঁধে, আর 24 ঘন্টার ভিতরে পুরোপুরি জমাট বাঁধে। এই জিপসাম ক্লিংকার আর ফ্লাইয়ার্স দিয়ে একটা সিমেন্ট তৈরি করা হয়। আর আমরা 100% জিপসাম দিয়ে ডিজাইন করি। টেকসই কত বেশি দিন হবে। একটা বিল্ডিং যদি সিমেন্ট বালি দিয়ে যদি ওইটা যদি 50 বছর টেকে, জিপসাম দিয়ে করলে ওটা তো অবশ্যই 20-30 বছর টিকবেই। এটা বুঝতে মানুষের টেকসই কেন হয় না, টেকসই হয় না, রং মিস্ত্রিতে কাজ করাবেন, কম টাকায় কাজ করাবেন, তখন আপনাদের খুলে পড়বে, এমনি খুলে পড়বে। অল্প করে টাকা বাঁচানোর জন্য আপনারা এগুলো করেন। আর বদনাম হয় যারা ভালো ভালো জিপসাম ব্যবসায়ী কোম্পানি, যাই হোক, এগুলোর মধ্যে আছে, তাদের বদনাম হয়। এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। খুলে পড়বে তো আপনার তো এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি রং মিস্ত্রিতে জিপসাম লাগাবেন, কেন খুলবে না? আপনি 10-12 হাজার টাকা বাঁচানোর জন্য 4-5 লাখ টাকা দিয়ে আপনি ইন্টেরিয়র সিলিং করাচ্ছেন। আপনি 10-12 হাজার টাকা সেভ করার জন্য আপনি রং মিস্ত্রিতে কাজ করাবেন। 8-10 বছর 5-6 বছরের অভিজ্ঞ লোকজন দিয়ে জিপসামে কাজ করাবেন না? এটা তো সমস্যা হবেই আপনার বিল্ডিংয়ে। প্রতিটা সিমেন্টের ভিতরে যে জিপসাম লেখা থাকে দেখবেন, যে কোনো কোম্পানির জিপসাম ছাড়া সিমেন্ট তৈরি হয় না। তার মানে আমরা সে 100% জিপসাম নিয়ে আপনাদের সিলিংগুলো করি। এটা কত টেকসই হওয়ার কথা। কোথায় বোর্ড তো প্রশ্নই আসে না। বোর্ড বেঁকায় যায়, ফাইপে যায়, ঘুণ আসে, জিপসামে এগুলো কিছুই হয় না। তো জেনে শুনে এগুলো কাজ করবেন। বোর্ডে অনেক খরচ। জিপসাম এটা পরিবেশ বান্ধব, এটা আপনার ঘর ঠান্ডা থাকে, আগুন জীবনও ধরবে না জিপসামে। চুলার মধ্যে দিয়ে থাকবেন, জিপসাম আগুন ধরবে না। তো যাই হোক, এটা বিভিন্ন কাস্টমারের অভিজ্ঞতা থেকে আজ কয়েক বছর
থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। জিপসাম আর চুন সুরকি আমাদের আঞ্চলিক ভাষায় এখানে যা বলে এটা এক না। চুন সুরকি আছে জিনিসটা হচ্ছে অন্যরকম, এটার সাথে ওইটা কোনো পার্থক্য নেই। আমাদের দিয়ে কাজ করবেন, কাজের ওয়ারেন্টি গ্যারেন্টি আমরা স্ট্যাম্পে লিখে দিচ্ছি আপনার 20 বছর 30 বছর কিছু হবে না। সেখানে আপনার ভয় কিসের? দামও কম, 220 টাকা 230 টাকা স্কোয়ার ফিট, 350 টাকার স্কোয়ার ফিটের আছে, 180 টাকা 90 টাকা স্কোয়ার ফিট আছে। তাহলে কেন আপনারা যখন ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছে, আমি তো যশোরের বাইরে কোনো প্রতিষ্ঠান না, তখন আপনারা পার্টেক্স বোর্ড দিয়ে সিলিং করতেছেন। আবার সেটা করেন, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যার যেটা রুচি তার সেটা করে। যার টাকা বেশি আছে তারা সে করবে, তাই বলে কেউ টেকসই দিক থেকে তো জিপসাম ফার্স্ট, টেকসই দিক থেকে জিপসাম 1000 গুণ বেশি, কোয়ালিটিও বেশি, সব কিছুই বেশি। পার্টেক্স বোর্ডে আপনার 800 টাকা 700 টাকা 1200 টাকা সিলিং করতে লাগে, আর জিপসামের সেখানে 200 টাকা 220 টাকা 250 টাকা 350 টাকা এরকম স্কোয়ার ফিট। অনেক পার্থক্য, গুণগত মান, দামের, সব কিছু। শুধু টাকা খরচ করলে হয় না। অনেক শিল্পপতি আছে, টাকাওয়ালার লোকজন আছে, আমাদের সব কাস্টমার ম্যাক্সিমাম সব, ওনারা মনে করে দাম বেশি হইলে মনে হয় ভালো জিনিস পাওয়া যায়। এটার বিষয়টা ভিন্ন, দাম বেশি হলে ভালো জিনিস পাওয়া যায় না। যাচাই বাছাই করলে এটা জিনিসটা হয়। যেখানে আমরা ওয়ারেন্টি দিব তার মানে নিশ্চিত, এখানে মনে করেন আমরা এটা তো মানে আমাদের চ্যালেঞ্জ আছে, এটা তো আমরা কিন্তু কাজ করতেছি, আজ পর্যন্ত সমস্যা হয় না ইনশাল্লাহ। আর পার্টেক্স মিস্ত্রিতে আরেকটা কথা, পার্টেক্স বোর্ড দিয়ে সিলিং করলে আপনি আবার করতে পারবেন, ওইটা দিয়ে আবার খুলে অন্য ঘরে ডিজাইন করতে পারবেন। টোটালি ড্যাম মিথ্যে কথা, ভুয়া কথা। পার্টেক্স একবার লাগানো একটু নরম থাকে, ভিতরে গুঁড়া গুঁড়া পাউডার দিয়ে পার্টেক্স বোর্ড তৈরি করা হয়। একবার লাগাইলে 5-6 মাস পরে একটু খুললে জ্বালানি ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। একটা রুম করতে লাগে 70-80 হাজার টাকা পার্টেক্স বোর্ড দিয়ে সিলিং করতে, সেখানে জিপসাম করতে আপনার লাগছে 30-35 হাজার টাকা। তাহলে আপনি কেন জিপসাম দিয়ে কাজ করবেন না, জিপসাম সিলিং করবেন না? কথাবার্তা ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ভুল ত্রুটি